এখন কেউ কেউ ভাবতেই পারেন যে হয়তো আমার ফ্যান্সরা অনেকে মনে করতে পারেন যে উনি হচ্ছেন শ্রেষ্ঠ অভিনেতা, যেটা আমি কখনোই বিশ্বাস করি না। বাংলা আমরা এতদিন হিন্দি ছবি দেখতাম, জওয়ান হোক, সেটা কেজিএফ হোক অথবা পুষ্পা হোক, তাদের মধ্যে হয়তো এত বাজেট আমাদের কাছে নাই, কিন্তু আমাদের স্বপ্নটা তো অনেক বড়। তো আমরা একটা বড় স্বপ্ন দেখার চেষ্টা করতেছি তুফানের মাধ্যমে, এই জন্য নামটাও তুফান। অনেক আর্টিস্ট কিন্তু আছেন যারা তাদের ঠিকমতো সার্ভিস না দিলে সেটে তিনি অভিনয়টা ঠিকমতো করেন না, অথবা বের হয়ে চলে আসেন, রাগারাগি করে। কিন্তু আমি কিন্তু খাই না খাই, আমার চাওয়া পূরণ হোক বা না হোক, সেটা একটা পার্ট। আমি সেটা বলি যে আমার এই সমস্যা হচ্ছে, কিন্তু যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াই আমি আমার কাজটা ঠিকমতো করি। অ্যাটলি যখন শাহরুখ খানের সাথে কাজ করে অ্যাটলি তো একটু হলেও স্বাচ্ছন্দ্য বোধ থাকে যে শাহরুখ খান আছে আমার সাথে, রাইট, এটা আমি শুনতে যাচ্ছি। এটা তো আমি অবশ্যই, আমার সাথে সাকিব খান আছে, সুপারস্টার আছে, একটা তো অনেক বড় প্লাস পয়েন্ট যে একসাথে অনেক মানুষ দেখবে আমার ছবি। কিন্তু এর থেকে বড় ব্যাপার যে তাদেরকে খুশি করার কোনো ইম্পর্টেন্ট। এই যে একই ঈদের রাজের 3টা ছবি এবং 3 ধরনের চরিত্র, এটা আমি খুবই খুশি হয়েছি, এবং রাজের সঙ্গে আমার কথা হয়েছে এই ব্যাপারে, এবং রাজকে আমি বললাম যে একই ঈদের তোর এই 3টা চরিত্র 3টা ছবি একই ঈদে রিলিজ হলো, এটা বোধহয় একটু ঝামেলা হলো, একটু পরপর হলে পরে ভালো হতো। এটা কি এখন আমার কাছে মনে হয় কি যে ফ্যান ক্লাব যারা আসলে একটু উগ্র আচরণ করে অনেক সময়, এটা করার দরকার নেই। আচ্ছা, এখন কেউ কেউ ভাবতেই পারেন যে হয়তো আমার ফ্যান্সরা অনেকে মনে করতে পারেন যে উনি হচ্ছেন শ্রেষ্ঠ অভিনেতা, যেটা আমি কখনোই বিশ্বাস করি না। সুপারস্টার বলতে আসলে কি বলবো, যে মানে সর্বোচ্চ দর্শকের সর্বোচ্চ ভালোবাসা যিনি পান, সর্বোচ্চ পরিচিতি যার, সেটাই তো অবশ্যই আছেন, অবশ্যই থাকতে হবে। কারণ একজন সুপারস্টার হতে গেলে তো তার সেই কোয়ালিটিটা থাকতে হবে। দর্শক মানে মাছ পিপল তো এমনি তাকে পছন্দ করবেন না তার কাজ দেখে, তার কোয়ালিটির কারণে, তার সেই কোয়ালিটিটা তো অবশ্যই থাকতে হবে। আমি এটা আমার প্রেস কনফারেন্সে সুন্দর করে আমি এটার উত্তরটা দিয়েছিলাম, যে না আপনার চোখে পড়েছে কিনা, যে সিনেমার ফ্যানরা হলো যে নিষ্পাপ, কারণ তারা ফ্যান, তারা ভালোবাসে, তার কোনো স্বার্থ নাই, ব্যক্তিগত শত্রুতা নেই। তারা যখন দেখেছিল আসলে ওই ছবিটা হয় নাই, তারা তো ভিতরের গল্প অনেক সময় জানে না। আমি আবার সুরঙ্গ শুরু করলাম, সব কিছু মিলে তাদের মধ্যে একটা আবার ক্ল্যাশ লেগে গেল, তাদের মধ্যে কষ্ট ছিল। আমি যখন প্রেমিক ঘোষণা দিয়েছিলাম তারা কিন্তু খুশি হয়েছে, এবার আমি যখন তুফান ঘোষণা দিয়েছি তারা খুব পছন্দ করেছে। আমি কথাটা বলেছি সেখানেও যে ফ্যানরা নিষ্পাপ, ফ্যানরা কখনো খুশি হবে, কখনো অভিমান করবে, কখনো রাগ করবে, কখনো গালি দিবে, কারণ তারা ফ্যান, তাদের আসলে কোনো দোষ নাই। আমার ছেলের প্রথম অভিনয় মনোগামীতে, এবং ও নিজেও জানতো না আগের দিন রাত পর্যন্ত যে ওকে অভিনয় করতে হবে। কিন্তু ফারুকি ভাই একটা অনেক এ ব্যাপারে অনেক ইয়ে আছে যে 3 দিন শুটিং করার পর আমার ছেলের চরিত্রে যার অভিনয় করার কথা, তখন আমি ফারুকি ভাইকে যখন বললাম যে এই ছেলেটা কি আসলে ওর যে ডায়ালগ বা ইমোশনস আছে সে পারবে, তখন কথা প্রসঙ্গে ফারুকি ভাই বললেন যে আপনার ছেলের বয়স কত, ও কোন ক্লাসে পড়ে। তখন আমি বললাম, তখন বলে যে তাহলে তো আমরা শুদ্ধকে এই ক্যারেক্টার নিতে পারি। এবং এটা আমার জন্য এক্সট্রা একটা প্রেশার ছিল, আমি এর আগেও বলেছি। আমি ওই দিন খুব সুন্দর বলছি, সিনেমাতে আসলে একটা ওই সময় একটা কম্পিটিশন ছিল, একটা এনজয় ছিল। 2টা ছবি কিন্তু ভালো চলেছে, 2টা ছবির জন্যই ভালো হয়েছে, তো ভালো। বাট এরপরে যে একটা সুন্দর জিনিস আসতেছে, তো এটাই তো আজকে সুরঙ্গ সাকসেসফুল না হলে হয়তো আমি তুফান মতো এরকম বড় বাজারের ছবি করতে পারতাম না, তো দরকার ছিল শোতে আসছি। জি, আমি কিন্তু সাকিব ভাইয়ের নামে কোনো বদনাম করে, আমি কিন্তু বরাবরই বলছি সাকিব ভাই আমাকে খুব আদর করে, এখনো খুব আদর করে, ছোট ভাইয়ের মতো আদর করে, ভালোবাসে। সাকিব ভাইও কিন্তু কখনো বলে নাই সুরঙ্গর সম্বন্ধে কোনো কথা। আমিও কিন্তু প্রিয় ফিমেল আসার সাথে আমার খুব ভালো সম্পর্ক, ফ্যানরা যুদ্ধ করছে আসলে। যে আমি আসলে কখনোই আমার শুটিংয়ে মিনিমাম কোনো আমার কনসেন্ট্রেশন ব্রেক হোক, এটা আমি চাই না, যে কোনো কারণে, সেটা খাবার দাবার থেকে আচার আচরণ থেকে শুরু করে। আচ্ছা, অনেক আর্টিস্ট কিন্তু আছেন যারা তাদের ঠিকমতো সার্ভিস না দিলে সেটে তিনি অভিনয়টা ঠিকমতো করেন না, অথবা বের হয়ে চলে আসেন, রাগারাগি করে। কিন্তু আমি কিন্তু খাই না খাই, আমার চাওয়া পূরণ হোক বা না হোক, সেটা একটা পার্ট। আমি সেটা বলি যে আমার এই সমস্যা হচ্ছে, কিন্তু যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াই আমি আমার কাজটা ঠিকমতো করে আসি। যখন শাহরুখ খানের সাথে কাজ করে অ্যাটলি তো একটু হলেও স্বাচ্ছন্দ্য বোধ থাকে যে শাহরুখ খান আছে আমার সাথে, রাইট, এটা আমি শুনতে যাচ্ছি। এটা তো আমি অবশ্যই, আমার সাথে সাকিব খান আছে, সুপারস্টার আছে, একটা তো অনেক বড় প্লাস পয়েন্ট
যে একসাথে অনেক মানুষ দেখবে আমার ছবি, কিন্তু এর থেকে বড় ব্যাপার যে তাদেরকে খুশি করাটা খুব ইম্পর্টেন্ট। তারা তো অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে বসে আছে, একটা পোস্টারে কিন্তু তারা খুব খুশি যে ধামাকা কিছু একটা হবে। তো আমি ওই তাদের প্রত্যাশাটা পূরণ করতে চাই আসলে। এই যে একই ঈদে রাজের 3টা ছবি এবং 3 ধরনের চরিত্র, এটা আমি খুবই খুশি হয়েছি এবং রাজের সঙ্গে আমার কথা হয়েছে এই ব্যাপারে, এবং রাজকে আমি বললাম যে একই ঈদের তোর এই 3টা চরিত্র 3টা ছবি একই ঈদে রিলিজ হলো, এটা বোধহয় একটু ঝামেলা হলো, একটু পরপর হলে পরে ভালো হতো। আমি জানি না ডিরেক্টর কি করবেন আমাকে নিয়ে, এটা জানি না। এটা হচ্ছে আমি আমার আগের যে কাজগুলো, লাস্ট যে কাজটা করেছি ওই কাজটা শেষ হওয়ার পরের দিন এসে চুল টুল কেটে একদম শেপ টেপ করে আমি আমার নিজের চরিত্রে ফিরে এসেছি। এটা হয়তো আমি আওয়াজের থেকে বেশি আমি চাই যে তারা যেন দেখে খুশি হয়, আনন্দ পায় যে না ঠিকঠাক আছে আমাদের ছবিটা। তো চাপ আমি অনুভব করি না, বা চ্যালেঞ্জ অনুভব করি, কারণ এই ছবিটা আমার জন্য চ্যালেঞ্জ। আমি যেই জিনিস কল্পনা করেছি এটা বাংলাদেশে আগে হয় নাই, আমি নিজেও আগে কখনো এই এক্সপেরিমেন্টটা করি নাই, সাকিব ভাইও খুব একটা এই ধরনের এই গল্পে বা এই ধরনের অ্যাকশনই করে নেই। তো সব কিছু মিলে আমরা পুরো টিম, সাকিব ভাই থেকে শুরু করে শাকিল ভাই, রনি ভাই, SBF, সবাই আমরা খুব এক্সাইটেড যে এই ঘটনাটা ঘটানোর জন্য। এটা ভিলেন না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র, যদিও স্বল্প দৈর্ঘ্যের, কিন্তু এটা ভিলেন কি এটা আসলে এই কদিন আমি যতটুকু দেখলাম পত্রপত্রিকাতে বা সোশ্যাল মিডিয়াতে, যে আমি ভিলেন হিসাবে শাকিব খানের সিনেমায় ভিলেন হিসাবে আমি অভিনয় করছি। আমাদের একটা ফরম্যাটেড কিছু ধারণা হয়ে গেছে যে একটা সিনেমা হলে পরেই সেখানে হিরো থাকবে, সেখানে ভিলেন থাকবে, এন্ট্রিও থাকবে। ওই জায়গা থেকে আমাদের বোধহয় একটু আমরা কি শিখেছি ছোটবেলা থেকে সিনেমা দেখতে দেখতে, অধিকাংশ সিনেমা, সব সিনেমার কথা না, যে হিরো সে সব কিছু পারে, সে হচ্ছে মানে সর্বক্ষেত্রে সৎ, কিন্তু বাস্তবে তো আসলে সেটা হয় না। একটা মানুষের মধ্যে 98% ভালো থাকলেও 2% হলে পরে ওই মানুষের মধ্যে কিছু নেগেটিভ কিছু থাকতে পারে। 100% ভালো কিছু হলে সে তো মানুষ হয় না। আমরা কিন্তু সিনেমার ভেতর দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করেছি বা করছি দীর্ঘ কয়েক মানে কত বছর বলবো বাংলাদেশের সিনেমার ইতিহাসে বা আমাদের কিছু কিছু চিন্তা ধারণার জায়গা থেকে, হিরো মানেই হচ্ছে সে সব কিছু পজিটিভ, আর তার বিপরীতে একজন ভিলেন থাকবেই। তা আমার মনে হয় না যে এই তুফানের বিষয়টা আসলে ওই রকম। বাংলা আমরা এতদিন হিন্দি ছবি দেখতাম, জওয়ান হোক, সেটা KGF হোক অথবা পুষ্পা হোক, তাদের মধ্যে এত বাজেট আমাদের কাছে নাই, কিন্তু আমাদের স্বপ্নটা তো অনেক বড়। তো আমরা একটা বড় স্বপ্ন দেখার চেষ্টা করতেছি তুফানের মাধ্যমে, এই জন্য নামটাও তুফান। আমরা সবাই মিলে চেষ্টা করবো দর্শকদেরকে সেমন একটা ছবি উপহার দেওয়ার জন্য, যেটা আসলে বাংলাদেশে সিনেমা দেখে যখন আমার সুরঙ্গ দেখে কিন্তু আপনারা বলেছেন সবাই যে এটা যদি আসলে হলিউডেও বানানো হতো এরকমই হতো, আসলে মানে সুরঙ্গ সাইজটা এমনই হতো, মানে এরকমই অভিনয় হতো, কোনোভাবে ছোট মনে হয় না এই ছবিটাতে, যেখানে যেটা দরকার সেটা করেছি। তো আমরা কেন জানি অ্যাকশনের দিকে আমার মনে হয় একটু পিছানো আমরা এখন, অ্যাকশনের দিকে এটা আমাদের অনেক কিছু নাই আমাদের দেশে অ্যাকশন এলিমেন্ট। বাট আমার কাছে মনে হচ্ছে যে আজকে যখন আমরা জওয়ান দেখে ওয়াও বলতেছি, পুষ্পা, KGF, সেরকম কিছু একটা বানাতে চাই। আমি জানি না আমি কতটুকু পারবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমরা পারি অ্যাচিভ করতে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে একটা এমন ছবি বানাতে যেটা কিনা আসলে বাংলাদেশের একটা মাইল ফলক হয়ে থাকে অ্যাকশন সিনেমা, বা একটা সাকিব খানের লক্ষ লক্ষ ফ্যান। এখন আমার ফেসবুকে আমার অনেক ফ্যান ফলোয়ার, একজন মানুষ যদি কপি করে লক্ষ লক্ষ পোস্ট হবে। আমি টেলিভিশনের কাজ একটু কমিয়েছি, কারণ একই ধরনের কাজ, একই রিপিটেশন, সবকিছু মিলিয়ে বাজেট টাজেট মিলিয়ে একটু সমস্যা হচ্ছিল যে সময়টা দেই। আর এখন তো একটু বয়সও হয়েছে, এখন তো আসলে সব কাজ করা যাবে না, কারণ কয়দিনই বা বাঁচবো, যা করি একটু ঠিকঠাক কাজ করব এই চিন্তা থেকে OTT-তে একটু বেশি কাজ করা হয়, OTT প্ল্যাটফর্মে, আর সিনেমা, তারপরে সিনেমা, আর টেলিভিশনের কাজ একটু কমিয়ে দিয়েছি মানে ওই কারণে, যে কারণে বললাম যে খুবই মানে একদম আমি 100% বলছি না যে সব কাজ খারাপ হয়, টেলিভিশনেও ভালো কাজ হচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে কম। হয়তো আমার একই ধরনের চরিত্র নিয়েই হয়তো বা দর্শকের সামনে ডিরেক্টররা হাজির হন যে ও আচ্ছা চঞ্চল ভাইকে এই ধরনের চরিত্র দেখেছি, আরো ওই রকম চরিত্র লিখে নিয়ে আমার সামনে হাজির হলো, কিন্তু ওই চরিত্রগুলো করতে লক্ষ লক্ষ পোস্ট হবে। তো যখন বললাম না, যখনই ভালো কাজ হবে তখনই কেউ না কেউ তো একটা কথা বলবে। এখন আমি এটা নিয়ে কেন কথা বলতে চাই না তামিম ভাই, আমি এটা আগেও বেশি বলি নাই, এখন আরো বেশি বন্ধ করে দিব, কারণ এখন আমি আরো বড় একজন মানুষের সাথে কাজ করছি, সাকিব খানকে নিয়ে। সাকিব ভাইয়ের কাছে আমি জীবনে অনেক কিছু শিখছি, এটা একটা শিক্ষা, চুপ থাকাটা। আমি আগে অনেক বেশি কথা বলতাম, চুপ থাকলে এটা আমি সাকিব ভাইয়ের কাছে শিখছি। এত বড় বড় ঘটনা উনি চুপ থাকে, উনি ওনার মতো কাজ করে যায়।
সাকিব ভাই আমাকে বলছে রাফি চুপ চুপ থাকা অভ্যাস করা ভালো। আসলে এটা ভালো। কেন ভালো? সমালোচনাকারীরা অনেক সময় সমালোচনা এই কারণে করে যে আমার এটা নিয়ে উনি কথা বলবে, কাউন্টার দিবে। আমি জানি না আপনার সাথেও এটা হয়, অ্যাটেনশন। তো আমার এই জিনিসটা নিয়ে যদি যে কোনো জিনিস নিয়ে এমন কেউ কথা বলে যার কথাটা ভ্যালিড, তার আমি সেটা উত্তর দিব। যে আসলে এই জন্য আসলে কথাটা বলছে যেন আমি তার নিউজে অথবা তার ইয়েতে অ্যাটেনশন দিই, তখন আমি সেটা নিয়ে উত্তর দিব না। কারণ তখন আমি যখন উত্তর দেওয়া শুরু করবো, সে আসলে কালকে আরেকটা জিনিস নিয়ে কথা, তাকে বলবো তুফান নামের তো সিনেমা আছে, এটা নকল। তো এটা চলবেই। এখন আমি ওটা বললাম না, 1 কোটি মানুষ যখন একটা জিনিস নিয়ে কথা বলে, সের মধ্যে 10 জন মানুষের কথা নিয়ে আমি তো কথা বলতে পারি না, তাহলে তো ওই বাকি যে লক্ষ লক্ষ মানুষ তাদেরকে ছোট করা হয়।